নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটা কথা বলি। দেখো, কিছু যদি ভালো হতে হয় বা কিছু যদি খারাপ হতে হয় না, তাহলে এই যে 9টা গ্রহ আছে, এরা কেবল একটা অজুহাত মাত্র। এই গ্রহগুলোর মধ্যে যে পরিবর্তন হয় সেটা শুধু একটা মাধ্যম, যার ফলে তোমার জীবনে ঘটনাগুলো ঘটে যায়। তারপর তোমার নিজের মধ্যে অনুভব হয় যে তুমি কোথায় ভুল ছিলে আর কোথায় ঠিক ছিলে। আবার গ্রহে পরিবর্তন হয়, তখন তোমার বুদ্ধি ঠিক জায়গায় চলে আসে, আবার তখন তুমি ঠিক পথে চলো আর অন্যদেরকেও চালনা শুরু করে দাও। তাই জীবনের যে দুঃখ সুখ যেটাই ঘটে, তার পেছনে কিন্তু একটা অজুহাত থাকে, আর সেই জিনিসটাই এখন তোমার জীবনে কিন্তু ঘটতে শুরু হয়েছে। আপনি কিন্তু সেই সিংহ রাশির মানুষ যার এক সময় প্রচণ্ড পরিমাণে অহংকার ছিল। আপনার হয়তো মনে হতো যেন স্বয়ং লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনার ওপর আছে। আপনার মনে হতো আমার মতো আর কেউ নেই। ঘুম থেকে উঠলেই টাকা চলে আসে, উন্নতির রাস্তা খুলে যায়। আমি সেই সিংহ রাশির মানুষ যখন আমার মনে হতো যে আমাকে অনেকেই ভালোবাসে, পরিবারের আমিই একমাত্র ভালো উপার্জনকারী মানুষ। আমি নারীদের কথাও বলছি, কিন্তু শুধু পুরুষদের নয়, অর্থাৎ জাতক বা জাতিকা যেই হন না কেন, দুজনের মধ্যে একই জিনিস ঘটত। আপনাদের তো এরকমও মনে হতো যে কোনো জিনিস যদি আমি ছুঁড়ে দিই, অর্থাৎ মাটিকেও যদি আমি স্পর্শ করি, সেটা সোনা হয়ে যাবে। কিন্তু ধীরে ধীরে 3টি জিনিস এমনভাবে বাড়লো যা আপনাকে পুরো ডুবিয়ে দিল। প্রথমত, সেই একই কথা, আপনার অহংকার। আপনার অহংকার আপনার জীবনে কিন্তু বাড়তে লাগলো। দ্বিতীয়ত, কোনো মানুষ বা কোনো শখের জিনিসের প্রতি আপনার অতিরিক্ত আকর্ষণ বাড়ল, যা আপনাকে ধ্বংস করে দিল। এটা কিন্তু 100% সত্যি কথা। তৃতীয়ত, আপনি কিছু কাজকে ছোট মনে করতে শুরু করলেন। আপনার মনে বসে গেল যে দূর, এটা আমার দ্বারা হবে না। কিন্তু বলে না, সময়ের চেয়ে বড় এই পৃথিবীতে আর কিছুই নেই। আপনি সেই মানুষ যে মে মাসের পর থেকে ধীরে ধীরে শান্ত হয়ে গেছেন, মানুষের সম্মান করতে শিখেছেন, শ্রদ্ধা করতে শিখেছেন, আর নিজের সম্পর্কে অন্যদের কাছে ভালো ধারণা গড়ে তোলার চেষ্টা কিন্তু করছেন। আপনি কিন্তু এখন সেই মানুষ। তাই সময়ে সবচেয়ে শক্তিশালী, এর চেয়ে শক্তিশালী কিন্তু কিছুই নেই। এখন আরেকটা কথা বলি, অনেক খরচ হয়ে গেছে আপনার, ব্যবসায় কিছুটা অস্থিরতা এসেছে, কিন্তু চিন্তা করবেন না, গোচরে একটা বড় পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তনে এমন, যেটা আপনার জীবনকে ডুবতে ডুবতে বাঁচিয়ে দেবে। আমি বলছি 120 দিনের পরিবর্তন, খুব শুভ হবে আপনার জন্য। এখন আপনি ভাবছেন হয়তো যে কি হতে চলেছে, বলছি তার আগে বলে রাখি বন্ধুরা, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাটা প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন করে নেবেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা চাইলে আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো চলুন এবার আলোচনাতে ফিরি। কি ঘটছে বলি সিংহ রাশির জাতকদের সঙ্গে। 11ই নভেম্বর 2025 থেকে 11ই নভেম্বর 2025 থেকে ভালো করে শুনুন, যেটা অলরেডি শুরু হয়ে গেছে। 11ই নভেম্বর 2025 থেকে 11ই মার্চ 2026 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় আছেন। প্রথমে 5ই ডিসেম্বর পর্যন্ত তিনি কিন্তু কর্কট রাশিতে থাকবেন, অর্থাৎ উচ্চ রাশিতে। এরপর বক্রী হয়ে 5ই ডিসেম্বর থেকে মকর রাশিতে গিয়ে বক্রী হবেন। বক্রী মানে গ্রহ কিন্তু ধীরে চলে, তাই নিজের শক্তিকে বাড়িয়ে ফেলে। এখন যেহেতু বৃহস্পতি মিথুন রাশিতে আছেন, অর্থাৎ শত্রু রাশিতে গমন করেছেন, বক্রী হচ্ছেন, তাই তার প্রভাব আরো বাড়বে, কারণ শত্রু রাশিতে শক্তি কিন্তু বৃদ্ধি পায়। তো চলুন
আপনাকে বলে দিই যে 11ই মার্চ পর্যন্ত আপনার জীবনে কি কি ঘটনা ঘটবে এবং কোন কোন ক্ষেত্রে আপনি কি কেমন ধরনের লাভ পাবেন। তো শুরু করি। প্রথমত, সিংহ রাশির জাতক জাতিকারা যখনই দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় আসবেন, আপনি আপনার জীবনের কিন্তু অন্তত 30 থেকে 40% ঋণ বলুন, লোন বলুন, ধার বলুন, আপনি কিন্তু মিটিয়ে ফেলবেন। দ্বিতীয়, যখনই তিনি বক্রী অবস্থায় আসছেন, তখনই কিন্তু আপনার অপ্রয়োজনীয় খরচের যে পরিকল্পনা করে রেখেছিলেন, সেগুলো কিন্তু আপনার মন থেকে কিন্তু ধীরে ধীরে সরে যাবে। আরেকটা বড় খরচ থেকে কিন্তু আপনি নিজেকে বাঁচিয়ে ফেলবেন। তৃতীয়ত, দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় আসার অর্থই হচ্ছে আপনার আয় 10 গুণ পর্যন্ত বাড়তে পারে। ব্যবসা বা চাকরিতে যারা আছেন, পুরনো কর্মচারী কাজ মতো ঠিক করছে না, অথচ বেশি বেতন দিতে হচ্ছে, তাদের কিন্তু আপনি বাদ দিয়ে দেবেন। আপনার ইনকাম কিন্তু দ্রুত গতিতে বাড়তে শুরু হবে। যখনই বৃহস্পতি বক্রী হবে, আপনার বিবাহিত জীবনে উন্নতি আসবে, কারণ তিনি পঞ্চম ভাবের কারকও বটে। যাদের প্রেম অসম্পূর্ণ ছিল বা কেউ ছেড়ে চলে গেছিল, তাদের জীবনে কিন্তু নতুন করে কারো আগমন ঘটবেই ঘটবে, এবং সেটা ভবিষ্যতে কিন্তু বিয়েতেই কনভার্ট হবে। অর্থনৈতিক ও মানসিক স্থিরতা আপনার জীবনে আসবে। বৃহস্পতির শক্তিশালী অবস্থায় আরও কিছু বড় পরিবর্তন হবেই হবে। যদি জীবন সঙ্গীর সঙ্গে আপনার দূরত্ব হয়ে থাকে, মতভেদ হয়ে থাকে, এখন কিন্তু আপনি আপনার অহংকার, রাগ ছেড়ে সেই সম্পর্কগুলোকে ঠিক করার চেষ্টা করতে থাকবেন, এবং সেটা আপনার জীবনে ভুল সংশোধনের জায়গা, এবং সেটা আপনি ঠিক করে ফেলবেন। বৃহস্পতির প্রভাব সপ্তম ভাব এবং ষষ্ঠ ভাবেও পড়বে, ফলে আপনার সম্পত্তি সংক্রান্ত কাজেও কিন্তু আপনি সাফল্য পাবেন। যদি ভাড়া বাড়িতে থাকেন, তাহলে তাতেও কিন্তু আপনার নিয়ন্ত্রণ আসবে। যখন বৃহস্পতি শক্তিশালী হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার পুরনো কাজগুলো আবার শুরু করতে পারবেন। যাদের সঙ্গে পুরনো সম্পর্ক ছিল কিন্তু তারা হারিয়ে গেছিল, কাজের চাপে হোক, যে কোনো কারণে হোক, তাদের সঙ্গে কিন্তু আপনার সংযোগ করার কথাবার্তা বলার আবার সুযোগ তৈরি হয়ে যাবে। কারণ আপনি এখন কিন্তু বুঝে গেছেন যেখান থেকে শুরু, আমাকে সেখান থেকেই শুরুটা করতে হবে। অর্থাৎ আপনার শিকড়টা কিন্তু সেখান থেকেই শুরু হয়েছে, তাই আপনি কিন্তু সেই শিকড়টাকে আঁকড়ে ধরার চেষ্টা করবেন। বৃহস্পতি শক্তিশালী হওয়ার অর্থ হচ্ছে কিন্তু আপনার সন্তানের ভবিষ্যৎও কিন্তু এবার ঠিক হবে। আগে আপনার কিছু ভুলে বা অতিরিক্ত স্নেহে সন্তানের কিন্তু ক্ষতি হয়েছিল, এখন কিন্তু আপনি তার পড়াশোনা নিয়ে, কেরিয়ার নিয়ে, স্বাস্থ্য নিয়ে খুব সচেতন থাকবেন। যাদের দাম্পত্য জীবনে ভীষণ সমস্যা চলছিল, এখন কিন্তু আপনাদের সম্পর্ক পুনর্ভাবে সঠিক হয়ে যাবে, অর্থাৎ আপনাদের মিলন ঘটবে। আপনি কিন্তু অহংকার ত্যাগ করে এবার নম্র ভাষায়, ভদ্র ভাষায় কথা বলতে শুরু করবেন, তাতে সেটা সম্পূর্ণ ভালোভাবে কাজ হবে। এছাড়াও যাদের সন্তান কনসিভের সমস্যা ছিল, তাদের জন্যও কিন্তু এবার সুখবর আসতে পারে। আপনাকে যে চাকরি থেকে হয়তো বের করে দেওয়া হয়েছিল, সেই চাকরি কিন্তু আপনার কাছে পুনরায় ফেরত আসতে পারে, আপনার ডাক আসতে পারে। আপনার প্রতিভা কিন্তু এখন প্রতিটা মানুষ চিনবে। আপনি নিজের উন্নতি কিন্তু শুরু করবেন। আপনার মধ্যে যে অলসতা ছিল, সেটা কিন্তু এবার দূর হয়ে যাবে। এখন আপনার আত্মা পরিষ্কারভাবে বলছে যে আপনার পথ ভুল ছিল, আপনার সিদ্ধান্ত ভুল ছিল। এখন কিন্তু আপনি সেই সিদ্ধান্তকে সংশোধন করতে চেষ্টা করছেন। বৃহস্পতির বক্রগতি আপনার মধ্যে আত্মবিশ্বাস আর বোধ শক্তি কিন্তু জাগিয়ে তুলবে। যে বদনাম ছড়িয়েছিল, তা কিন্তু ধীরে ধীরে মিটে যাবে। বৃহস্পতির প্রভাব সপ্তম ভাবেও পড়বে, অর্থাৎ আপনার পিতাও কিন্তু আপনাকে সমর্থন দেবেনই দেবেন। বিদেশ যাত্রা, ভিসা, পাসপোর্ট এসব সংক্রান্ত যে সমস্যা ছিল, সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। ইন্টারভিউতে যারা বারবার ব্যর্থ হচ্ছিলেন, তারাও কিন্তু এবার সাফল্য পাবেন। তবে এবার কিন্তু আরেকটা বিষয়ও ঘটতে চলেছে। আপনি আপনার সর্বাধিক লোন, ঋণ বা ধার আপনি কিন্তু শোধ করে দেবেন। শ্বশুর বাড়ির সঙ্গে কিন্তু আপনার সম্পর্ক এবার উন্নতি হতে দেখা যাবে। তারা কিন্তু এবার আপনাকে সম্মান দেবে, অর্থ সাহায্য করবে। এখন থেকে কিন্তু আপনার মধ্যে প্রতিশোধ নয়, বুদ্ধি এবং পরিশ্রমের মাধ্যমে জেতার মনোভাবটা আসবে। আপনার ভেতরের মানুষটা কিন্তু বদলে গেছে। এবার অহংকার নয়, জ্ঞান ও অর্থ দিয়েই আপনি এগোবেন। বৃহস্পতি বক্রগতি আপনার মধ্যে জ্ঞান এবং মুখ্য এনে দিয়েছে,
আপনি বুঝতে শুরু করবেন যে কি ভুল কি ঠিক। যারা আপনাকে ছেড়ে চলে গেছিল তারা কিন্তু আবার ফিরত আসবে, আপনার জীবনে শৃঙ্খলা বজায় থাকবে। যাদের আপনি ইগনোর করতেন তাদের সঙ্গেও কিন্তু সম্পর্ক এবার ঠিক হবে। বিশেষত যারা রাজনৈতিক বা প্রশাসনিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত, যাদের মধ্যে সামাজিক সেবার প্রবণতা আছে, তাদের কিন্তু খুব ভালো কাজ হবে। আপনি এবার কিন্তু সত্যিকারের পথ চলা শুরু করেছেন। আগে কিন্তু মানুষ আপনার প্রশংসা করত নিজের স্বার্থে, এবার কিন্তু মানুষ আপনার প্রশংসা করবে নিজের মন থেকে। আপনার আয় কিন্তু বৃদ্ধি ঘটবেই, আইনগত ঝামেলাও কিন্তু মিটবে, এটা কিন্তু মাথায় রাখ। তবু বলে রাখি যে এর প্রভাবকে আর একটু ভালো করতে চাইলে কি করা উচিত। সিংহ রাশির জাতক জাতিকারা প্রতিদিন অবশ্যই শিব চল্লিশার পাঠ করুন। শনিবারের দিন পারলে গরিবদের খিচুড়ি দান করুন। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না এবং চেষ্টা করবেন বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিতে। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।